অহনার বসের সাহায্যে সরকারের কাছ থেকে লোন পেয়ে গেল দুর্গা। অন্যদিকে অহনাকে সরাসরি হুমকি দিল তার স্টাফরা। তাদের সাথে দুর্নীতি না করলে অহনাকে এই অফিসে কাজ করতে দেবে না স্টাফরা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিয়ে আসলাম ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা অহনাকে দেখতে পাই যে কিনা তার বসের সামনে তার রানিং প্রজেক্টগুলো নিয়ে কথা বলছিল এবং সে তার শাশুড়ির লোনের ব্যাপারেও তার বসের সঙ্গে কথা বলে। এখানে তার বস বলতে থাকে যে যদি তাদের কাজ আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমি তাদেরকে লোন দেব। এখানে আমার কোনো প্রকার লাভ বা ক্ষতি নেই, কিন্তু তুমি আবারও আমাদের রানিং প্রজেক্টগুলো দেখে রাখবে। তো দর্শক, এখানে অহনা তার ডেস্কে চলে আসে। অহনা তার ডেস্কে আসা মাত্রই তার স্টাফরা তার সঙ্গে কথা বলতে চলে আসে এবং অহনাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি রানিং প্রজেক্ট নিয়ে বসের সঙ্গে কথা বলেছো? তখন অহনা বলতে থাকে যে হ্যাঁ, আমি নিজেই গিয়েছিলাম সেই প্রজেক্টগুলো পরিদর্শন করার জন্য, কিন্তু আমি গিয়ে সেখানে সেই প্রজেক্টের বেহাল অবস্থা দেখে একদমই চমকে গেছি। সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সর্বনিম্ন 50 জন করে কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে যে কোনো প্রতিষ্ঠান আছে এই ব্যাপারে কোনো আশেপাশের লোকও কিছুই জানে না, এবং এই প্রজেক্টের ফাইলগুলো কে সাইন করেছে, এত বড় দুর্নীতি করার সাহস কে দেখিয়েছে, আমি এই দুর্নীতি কখনোই মেনে নেব না। ঠিক তখনই সকলে বলতে থাকে যে শোনো অহনা, তুমি যদি আমাদের সাথে কোঅপারেট করে না কাজ করো তাহলে তুমি এখানে কাজ করতে পারবে না। তখন অহনা সেই লোককে বলতে থাকে যে তার মানে আপনারা কি বলতে চাইছেন আমি আপনাদের মতোই দুর্নীতি করি? তোমরা এতদিন যেটা করে এসেছো সেটা এখন কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমার দ্বারায় দুর্নীতি করা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক তখনই সেখানে অফিসের বস চলে আসে এবং আমরা বসকে বলতে শুনি যে অহনা, তুমি তোমার কাজগুলো সঠিকভাবে করে যাও, আমি তোমার পাশে আছি। দর্শক, পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে দুর্গা তার দলবল নিয়ে অফিসের মধ্যে চলে এসেছে লোনের জন্য আবেদন করার জন্য এবং কাজের স্যাম্পল নিয়েও সেখানে এসেছে। এসে সে সরাসরি অহনার বসের কাছে চলে আসে, কিন্তু এখানে একটা বিষয়, অহনা যে দুর্গারই ছেলের বউ হয় সেটা বস এখনো পর্যন্ত জানতে পারেনি এবং অহনাও সেটা জানায়নি। এবং আমরা দেখতে পাই যে দুর্গার কাজ দেখে বস একেবারে ইমপ্রেস হয়ে গিয়েছে এবং সেও লোন দিতে একদমই রাজি হয়ে গিয়েছে। এতে পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যায় এবং অফিসের বস এখানে একজন শিক্ষিত লোককে নিয়োগ দেওয়ার কথা বলে, যাতে সে সব প্রজেক্টগুলো তাদের টিমের মাঝে থেকে সবগুলো সম্পূর্ণ করতে পারে। তাহলে দর্শক, পরবর্তীতে কি হতে চলেছে? অহনা কি পারবে তার স্টাফদের ভুল ভাঙিয়ে দিতে, নাকি তার চাকরি চলে যেতে যাচ্ছে? তা জানতে হলে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।